আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুগল প্লে স্টোর আমাদের ফোনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাপস ইনস্টল করে থাকি, গেমস ইনস্টল করে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লে স্টোরের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যেই সেটিংসগুলো প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর জানা ও করা দরকার। সো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে থাকবে একটি অনুরোধ। আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। বন্ধুরা, গুগল প্লে স্টোরের সেটিংসগুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে। সো আমি এখন চলে যাব আমার ফোনের প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখন আপনারা উপরে আপনাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিবেন। প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা, এখন আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। জাস্ট সেটিংসের উপর ট্যাপ করবেন। এখন এখান থেকে অ্যাবাউট অপশনটির উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, অ্যাবাউট অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন। প্লে স্টোর ভার্সন কি আমি আপনাদেরকে এখন একটু বলি। আমরা আমাদের ফোনের সকল অ্যাপসগুলোকে প্লে স্টোর থেকে আপডেট করে থাকি, কিন্তু প্লে স্টোরকেও আপডেট করা যায় প্লে স্টোর থেকে। বন্ধুরা, আপনারা এখানে প্লে স্টোর ভার্সনের উপর 3 থেকে 4 বার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে আপনার প্লে স্টোর আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব 2 নাম্বার সেটিংসে। 2 নাম্বার সেটিংসে যাওয়ার জন্য এখান থেকে ব্যাগে চলে আসতে হবে। আবারও আমাদেরকে চলে আসতে হবে আমাদের প্লে স্টোরের হোম পেজে আসার পর আবারও আপনারা জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন। আমি এখন জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করছি। ট্যাপ করার পর আবারও চলে যাবেন সেটিংসে। বন্ধুরা, সেটিংসে আসার পর এখন আপনারা এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন জেনারেলের উপর ট্যাপ করবেন। এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে নেটওয়ার্ক প্রেফারেন্সের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, নেটওয়ার্ক প্রেফারেন্সের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস। এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখান থেকে আপনারা সর্বশেষ নিচে যে অপশনটি রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করলে যেটা হবে, আমাদের ফোনের অ্যাপসগুলোর যখন আপডেট আসবে তখন সেই অ্যাপসগুলোকে আমরা আপডেট করতে পারবো। আর যদি আপনার এখানে উপরেরটা সিলেক্ট থাকে তাহলে আপনার ফোনের অ্যাপসগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখান থেকে বেস্ট অপশন হলো নিচের অপশনটি। বন্ধুরা, আপনারা এটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিবেন। এখন আমি এটা সিলেক্ট করছি। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট করতে হয়। বন্ধুরা, প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট করার জন্য এখন আমরা চলে যাব প্লে স্টোরের হোম পেজে আসার পর আবারও জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন। এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবেল, এটার উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখতে পারবেন আপনার ফোনের কি অ্যাপস আপডেট চাচ্ছে। আপডেট দেওয়ার জন্য আপডেট বাটনের উপর ট্যাপ করে দিবেন, তাহলে অ্যাপসগুলো আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা এইভাবে আপনার ফোনের অ্যাপসগুলোকে আপডেট করে নিতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপসটা আপডেট হচ্ছে। বন্ধুরা, এখন আমরা চলে যাব 3 নাম্বার সেটিংসে। আবারও চলে আসবেন গুগল প্লে স্টোরের হোমে আসার পর আবারও জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিবেন। আমি এখন জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট। এখান থেকে প্লে প্রোটেক্টের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা, এখন আপনারা এখানে আমার মতো সেম ইন্টারফেস দেখতে পারবেন। বন্ধুরা, প্লে প্রোটেক্ট কি আমি এখন আপনাদেরকে একটু বলে নেই। আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি তখন ওই অ্যাপসের সাথে ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা সেটা প্লে প্রোটেক্ট চেক করে নেয়।
এবং আপনারা কিভাবে চেক করতে পারবেন আপনার ফোনের কোনো অ্যাপসের সাথে ভাইরাস আছে কিনা আমি এখন আপনাদেরকে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এরকম দুইটি অপশন দেখতে পারবেন। আপনার ফোনের অপশনগুলো যদি অফ থাকে তাহলে আপনারা অপশনগুলোকে এখান থেকে অন করে দিবেন। বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি একটু ব্যাগে আসার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ভাইরাস চেক করে নেবেন। প্লে প্রোটেক্টের মাধ্যমে কিন্তু আমরা ভাইরাস চেক করতে পারি। ভাইরাস বা মেলওয়্যার চেক করার জন্য আপনারা এখান থেকে সিন অপশনের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখন আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে আমার ফোনে এমন কোনো অ্যাপস নেই যে অ্যাপসের সাথে ভাইরাস রয়েছে। বন্ধুরা এখন আমরা এখান থেকে পরবর্তী সেটিংসে চলে যাব। আবারও প্লে স্টোরের হোমে চলে আসবেন। প্লে স্টোরের হোমে আসার পর আপনার জিমেলের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিবেন। প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দেওয়ার পর এখন আপনারা এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজের উপর ট্যাপ করে দিবেন। ম্যানেজের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেড, এখানে ট্যাপ করে দিবেন। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন নট ইনস্টলেড, এটার উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখন আপনারা এখানে আমার মতো সেম ইন্টারফেস দেখতে পারবেন। বন্ধুরা এটা কি আমি একটু আপনাদেরকে বলে নেই, আপনারা আপনাদের ফোন থেকে যতগুলো অ্যাপসকে আনইনস্টল করেছেন সকলগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে এখান থেকে অ্যাপসগুলোকে ডিলিট করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডিলিট করতে হয়। বন্ধুরা ডিলিট করার জন্য আপনারা এখানে বক্সটির উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখন আপনারা উপরে বিন আইকনের উপর ট্যাপ করে দিবেন। বন্ধুরা বিন আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পর নিচে থেকে রিমুভ করে দিবেন, তাহলে অ্যাপসগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। বন্ধুরা আমি এটা ডিলিট করছি না, আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। বন্ধুরা এখন এই অ্যাপসটাকে কিভাবে ইনস্টল করবেন আপনার ফোনে, এখানে ডাউনলোড আইকনের উপর ট্যাপ করবেন। ডাউনলোড আইকনের উপর ট্যাপ করার পর এখন অ্যাপসটা কিন্তু আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমার ফোনে ইনস্টল হয়ে গিয়েছে। বন্ধুরা এখন আমি চলে যাব লাস্ট 5 নাম্বার সেটিংসে। 5 নাম্বার সেটিংসে যাওয়ার জন্য আবারও আমাকে চলে আসতে হবে আমার প্লে স্টোরে হোমে আসার পর জিমেলের প্রোফাইলের উপর ট্যাপ করবেন। জিমেলের প্রোফাইলের উপর ট্যাপ করার পর এখন আপনারা আবার চলে যাবেন সেটিংস থেকে চলে আসবেন জেনারেলে। বন্ধুরা এখানে জেনারেলের উপর ট্যাপ করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন থিমের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর ডার্ক সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিবেন। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর কিন্তু ডার্ক মোড হয়ে গিয়েছে। বন্ধুরা ডার্ক মোড ব্যবহার করলে আমরা যে সুবিধাটা পাই, আমাদের ফোনের ব্যাটারি চার্জ সেভ হবে এবং আমাদের চোখ অনেক ভালো থাকবে। বন্ধুরা প্লে স্টোরের ইম্পর্টেন্ট 5টি সেটিংস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।